অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন, ইয়াং পেশেন্ট উইথ জন্ডিস। লম্বা সময় ধরে জন্ডিস, খুব বেশি বাড়েও না আবার কমেও না। অনেক ওষুধপত্র খেয়েও কাজ হয় না এবং এক্সাক্ট কোনো কারণও খুঁজে পাওয়া যায় না। তবে খেয়াল করে দেখা যায় যে তাদের এমটি স্টোমাক বা আর্লি মর্নিংয়ে জন্ডিসের পরিমাণটা একটু বেশি থাকে। এরকম একটি কন্ডিশনের নাম হচ্ছে গিলবার্ট সিনড্রোম, যেটা একটি অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, যার কারণে শরীরে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমের ডেফিসিয়েন্সি হয় এবং কনজুগেশন হতে পারে না। এই জন্য ফ্রি বিলিরুবিনের পরিমাণ বাড়তে থাকে, যেগুলো বাইল দিয়ে এক্সক্রিয়েশন হতে পারে না। তখনই বিলিরুবিনগুলো বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়। এই কন্ডিশনের নামই হচ্ছে গিলবার্ট সিনড্রোম। ফাস্টিং কন্ডিশনে এদের জন্ডিসের পরিমাণ অনেক বেশি থাকে। সাধারণত 6 মিলিগ্রামের বেশি জন্ডিস কখনোই যায় না। এমটি স্টোমাকে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের শরীরে এর সাথে কম্পিটিশন করে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো বাইল দিয়ে এক্সক্রিয়েশন হয় এবং বিলিরুবিনগুলো আরও এক্সক্রিয়েশন কমিয়ে দেয়। এই জন্য এমটি স্টোমাকে জন্ডিসের পরিমাণ অনেক বেশি দেখা যায়। এই পেশেন্টের আসলে নির্দিষ্ট কোনো চিকিৎসা লাগে না। পেশেন্টকে অ্যাসিওর করতে হবে যে আপনার এটা একটা বিনাইন কন্ডিশন, এটাতে আপনার কোনো বড় ধরনের প্রবলেম হবে না। আমরা অনেক সময় ফেনোবারবিটাল দিয়ে থাকি। ফেনোবারবিটাল একটা হেপাটিক এনজাইম ইনডিউসার। এটির মাধ্যম দিয়ে বিলিরুবিনের পরিমাণটা কিছুটা কমানো সম্ভব হয়।